তাহলে আমার বন্ধুগণ, স্বামীর দাম বেশি বলবো তা নয়, স্বামীরও মর্যাদা আছে, বইয়েরও মর্যাদা আছে। তবে আল্লাহ তাআলা পরিচালক হিসেবে সিলেকশন দিয়েছেন পুরুষকে। রাসূল বলেন, শোনো সাহাবীরা, সেজদার হুকুম কাউকে দেওয়া হয় না একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার নবীজি মক্কার মাটিতে যখন দাওয়াতি কাজ বন্ধ করে ফেলে দিল কাফের মুশরিকরা, নবীজি দাওয়াতের জন্য তিনি অস্থির হয়ে গেছেন, আমি কাকে কালিমার দাওয়াত দেব। প্রাণ করলেন, তায়েফে গেলেন। যে তায়েফে আল্লাহ তাআলা আমাকে অসংখ্যবার নিয়েছেন, ওই তায়েফের মাটিতে আমি যতবার গিয়েছি ততবার আমি হাঁটতে নিয়ে বারবার খেয়াল করে চাহারে কোন জায়গা দিয়ে হাঁটতেছে, যে জায়গায় আমার নবীজির রক্ত পড়েছে ওই তায়েফের মাটি রক্তে রঞ্জিত হয়েছে। আমার নবীজি তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। তায়েফের সেই মুশরিকগুলো রাসূলকে চিনতে না পেরে বুড়া বুড়া নেতাগুলো যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা চোকা চোকা পাথর দিয়ে নবীজিকে মারতে 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 দাঁড়িয়ে থাকে, নবীকে তারা শোয়া ফেললো। রাসূল রক্তাক্ত হয়ে জমিনে পড়লেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পায়ের জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি বেহুশ হয়ে পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, নির্যাতন করলো, আপনি আমাকে শুধু অর্ডার দিয়ে দেন, দুই দিকের পাহাড় দিয়ে চাপ দিয়ে এই জাতিকে আমি শেষ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজির হুঁশটা ফিরে আসার পরে বলছে, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি অন্যান্য নবীর মতো দোয়া করব, নোহের মতো দোয়া করব না। এরা না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে আমি এদেরকে মাফ করে দিলাম। এরা বুঝে নাই, এরা জানে নাই। নবীজি এই কথা বলেই তিনি উঠবেন, কিন্তু হাঁটতে পারতেছেন না, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। রাসূল টেনে টেনে খুলতে পারেন না, খুললেন। 3 দিন না খাওয়া নবীজি একাধারে তায়েফের মদিনায় দাওয়াত দিতে এসে 3 দিন 3 রাত খেতে পারেন নাই। আর একাধারে 4 দিন 4 রাত পর্যন্ত খন্দকের যুদ্ধের পরীক্ষা কোনো সময় তিনি খেতে পারেন নাই। আমার নবীজি 3 দিন 3 রাত না খাওয়া, নবীজি একবার হুঁশ একবার বেহুশ। সেখান থেকে আস্তে করে দাঁড়ালেন, পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই, এটা দৌড় মারলেন। সামনের দিকে তাকায় দেখেন একটা খেজুর বাগান, আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। আর মাথা কাজ করছে না, মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখতে পেয়ে সামনের দিকে আগে এসে দেখে এত সুন্দর চেহারার একটা মানুষ রক্তে রঞ্জিত হয়ে আছে, সে তাকে চিনে না। সেই যুবকটা করলো কি, থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলে, ও যুবক, তুমি এটা পান করো, নচেৎ তুমি মরে যাবা। রক্তক্ষরণ হচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে গ্লাস হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় রাসূল বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা জানলো কেমনে? চুপ করে শুনতেছে। রাসূল বলছেন, আদ্দাস, কি চিন্তা করো? আদ্দাস বলতেছি, আমার নামটা আদ্দাস, তোমাকে বললো কে? তোমার সঙ্গে কোনোদিন দেখা নাই, কথা নাই, এই সংবাদ তোমাকে কে দিল? আমার নবীজি বলছেন, আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামের নাম হচ্ছে নিনুয়া নামক গ্রাম। আমার গ্রামের বাড়ি নিনুয়া, তোমাকে এটা কে বললো? এবারে তিনি বলছেন, তোমার জন্ম যে গ্রামে, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলছে, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম এই গ্রামে, আমার গ্রামে, কে তোমাকে বললো? রাসূল এবারে মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায়, সে তখন খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নবীর পায়ের কাছে নিয়ে যে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, 2টা হাত নামিয়ে দিয়েছে, মস্তকটা নিচের দিকে করবে। রাসূল চট করে 2টা হাত ধরলেন, 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা, বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেললো, আপনি জান্নাতের পয়গম্বর, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হেদায়েতের মালিককে। রাসূল কোথাও থেকে ব্যর্থ হয়ে আসেন নাই, মার খেয়েছেন কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি মার খেয়েছেন, দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। নবীজি দেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন, কারোর সামনে মাথা নত করেন নাই। ইমানদার বুক দেবে কিন্তু কখনো পিঠ দেখাবে না, ঠিক কিনা বলেন? ইমানদার বুক তাজা প্রাণ ঢেলে দেবে কিন্তু বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবে না। মুনাফিকদের চাল হচ্ছে তার উল্টা, মুনাফিকরা নামাজও পড়বে, বাতিলের সঙ্গে সব কথাও করবে। ইমানদার এমনটা করতে চায় না, ইমানদার জীবন দিয়া দিবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া দেখেন? তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদের জন্য লিখে রাখো, আমাদের জন্য এটা বরাদ্দ করে দাও, তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দিয়ে দাও। উকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি আমাদের দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই দোয়াটা আমার নবীও করেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটাই দোয়া করলেন, আল্লাহ তোমার নির্ধারিত কল্যাণ আমরা দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। আমরা তোমার নিকট তো প্রত্যাবর্তন করব, তোমার নিকট তো আমরা চলে যাচ্ছি তোমার কাছে। তবে আল্লাহ তাআলা বলছেন, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দেব। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? যাকে ইচ্ছা তাকে দেব। তবে আল্লাহ তাআলা এখানে অফার দিচ্ছেন, আবার প্রস্তাব দিচ্ছেন, বান্দা ওই সমস্ত বান্দাগুলোকে আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি রহমত দিয়ে ধন্য করব, যাদের মধ্যে আমি 3টা গুণ পাবো। কয়টা গুণ বলেন? শুনবেন না? আলোচনার কিন্তু মূল পয়েন্ট কিন্তু এই জায়গায় পড়ে আছে। 3টা গুণ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত কার জন্য বরাদ্দ হবে? ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দার জন্য আমি রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখবো, ধন্য করব। নাম্বার 1 হলো যারা মুত্তাকি হতে পেরেছে, যারা ভয় করতে পেরেছে। কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ পড়বো আমরা কার ভয়ে? কার মোহাব্বতে? যাকাত দেব আমরা কার মোহাব্বতে? হারাম ছেড়ে দেব আমরা কাকে ভালোবেসে? সব তো আল্লাহ কেন্দ্রিক হতে হবে। জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগে না ভাই। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার একটু অল্প ওয়াজ শোনায় দেন। আছে না কিছু কিছু লোক, আছে না? রাসূল বললেন, জান্নাত তুমি পেতে চাও নাকি? হ্যাঁ পেতে চাই। হুজুর আমাকে সস্তা সামান্য শর্ট কিছু আমল আপনি শিখিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি করো বলো তো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসের যদি রোজা রাখি, ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি যদি হালালকে হালাল জেনে হালাল যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করে চলি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, নাম তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী সঙ্গে সঙ্গে বলেন, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি কখনো এই 4টা কাজের বেশি করব না। রাসূল বললেন, তুমি জান্নাতি যাও। এই 4টা কাজ কি এই সে কথা? আমার বন্ধুগণ, এই 4টা কাজ তো এই সেই কথা নয়। বুকটা ফেটে যায়। 18 কোটি 20 কোটি মুসলমান বাংলাদেশ, গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন। বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। চিন্তা করেন তাহলে আমার দেশ কোন মুসলমানের দিক থেকে এগিয়ে আছে? বেনামাজি মুসলমানের দিক থেকে এগিয়ে আছে। খুব অর্জন না এটা? ভালো। যদি প্রশ্ন করি
আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি কাটা মুসলমান বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি কাটা বেশি? দাড়ি কাটাই বেশি। দাড়ি রাখে কয়জন? আমি তো দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। যদি প্রশ্ন করি, আমার দেশে বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? বলেন, বিড়ি খাওয়া বেশি। বিড়ি খাওয়া দেখে মনে হয় বিড়ি যেন এই দেশের জাতীয় খাবার। ভাত খায় 3 বার আর বিড়ি খায় আনলিমিটেড। ঠিক আছে না? যখন মন চায় তখনই এত বিড়ি খায়। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেছে, বিড়ি একখান লাগায় বলে ব্রেন ফ্রেশ করি। ব্রেন কি করি? ফ্রেশ করি, ওয়াশ করি। সকালবেলা বাথরুমে ঢুকতেছে, সেখানেও বিড়ি লাগায়। না খেলে নাকি ওয়াশরুম হয় না। আছে না? আছে না? আছে। তাহলে মুসলমান বিড়ি বেশি খায়, দাড়ি রাখে না, নামাজ পড়ে না। যদি আর একটা প্রশ্ন করি, এখানে যারা মুসলমান কোরআন শুনতে এসেছেন তাদেরকে আমি প্রশ্ন করব, কোরআন সহি করে পড়া মুসলমান বেশি না সহি করে পড়া মুসলমান কম? আমার দেশে বেশি না কম? কম। তাহলে সব দিক থেকে আমরা ইমানের যে গুণগত দিক, ইমানের যে মূলগত দিকগুলো আছে, সেই দিক থেকে আজকের দেশের, আমার দেশের মুসলমান, সেই দিক থেকে আমরা উন্নতির দিকে না অবনতির দিকে? উন্নতি না অবনতি? অবনতি। তাহলে আদর্শ নাগরিক কি আমরা হতে পেরেছি? আসতে বলেন না, পেরেছি? মসজিদের চোর আছে না নাই? মসজিদের ফ্যান চুরি হয়, আছে না? মসজিদে তালা মারা লাগে। চিন্তা, মসজিদ কার ঘর? তাও কি মারে? তালা তো মারার কথা ছিল না, মসজিদ তো খোলা থাকার কথা ছিল। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর শুদ্ধ চুরি হয়। আমি কি ভুল বলতেছি? আল্লাহর ঘর। আমার আপনার ঘর তো দূরেই থাকুক, যে ঘরের নাম কার ঘর, সে ঘর কি মারা থাকে? তালা মারা। ম্যাক্সিমাম মসজিদ, আমি তো মুসাফির হালতে থাকি, মাগরিবের নামাজ হয়তো অক্ত শেষ হয়ে গেছে, নামাজটা পড়তে হবে, যাই দেখি তালা মারা। মানে নামাজ শেষ, তালা মারাও শেষ। এখন আপনি বলবেন কেমনে যে তালা মারলেন কেন? হুজুর, ফ্যান চুরি হলে কি করবেন? ব্যাটারিও চুরি করে, চুরি করে। জুতা যদি নতুন হয় আর সেই জুতা যদি আপনি থুইয়া যদি মসজিদের ভিতরে যান, নামাজই হবে না। আপনি টেনশন হবে, জুতা কিনলাম আছে তো? আমি কি ভুল বলতেছি? আমি মালদ্বীপ গেছি, আজ থেকে আরো 14-15 বছর আগের কথা বলছি। মালদ্বীপ ছোট্ট একটা কয়েকশো দ্বীপ নিয়ে, অসংখ্য দ্বীপ নিয়ে একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, যে দেশের জনসংখ্যা হলো 4 থেকে 5 লাখ। আর ওই জায়গায় আমার দেশের লোক যায় থাকে 7 লাখ। আমার দেশ নাই কোন জায়গায়? সব জায়গায় আমার দেশের লোক আছে। তো সেন্ট্রাল মসজিদ আমার প্রোগ্রাম। তো আমার দেশে তো সিস্টেমই জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে কোথাও রাখতে হয়। তো সে দেশে আবার এই সিস্টেমটা নাই। জুতা তো ওই দেশে চুরি হয় না, পায়ের তলের জিনিস আবার চুরি হয়, একটু কল্পনাই করতে পারো না। তো জুতাটা আমি হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, একজন আমার দিকে তাকায় আছে আজীব ভাবে, কেন জুতা নিয়ে, জুতাও কি নামাজ পড়বে নাকি? তায়েফে মাহফিল, মাগরিব থেকে আসা পর্যন্ত বয়ান করলাম, পরে শুনে একজনের জুতা নাই। ভাবলাম এই জুতা চোর এই দেশেও আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমার দেশ। কষ্ট পাচ্ছেন নাকি? বিধবা ভাতা, বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ 1 নম্বর। চেয়ারম্যান কিন্তু তাজা আছে, কিন্তু বউ কি 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 ভাতা পাচ্ছে? চেয়ারম্যান জীবিত। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আমরা কোথায় আছি বলেন তো? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাই তো, নামাজই পড়ে না জাতি। আমি আজকে দেখতে চাই এখানকার যত শ্রোতা আসছেন সবাই তো মুসলমান, ঠিক আছে না? অন্য ধর্মের লোক মনে হয় নাই বললেই চলে, থাকতেও পারে, 2-1 জন থাকতে পারে, হিন্দু বাইরে তো থাকেন। আমি কোটালি পাড়া মাহফিল ছিল কয়েকদিন আগে, সেখানে বললাম হিন্দু ভাই কয়জন আছেন? দেখি যে মাহফিলে মুসলমান চেয়ে হিন্দুই বেশি। ভালো,
এটা ইতিবাচক দিক। মুসলমানের পাশাপাশি অন্য ধর্মের লোকদের দিন বোঝার দরকার আছে না নাই? তা আমি আজকে দেখতে চাই আসরের নামাজ থেকে জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই মাহফিল একটি ইতিহাস হয়ে যাবে আমাদের জন্য। আমরা যারা এসেছি জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো না। এই এক ওয়াক্ত নামাজের শাস্তি হলো জাহান্নাম। কি বলেন তো? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চান না? এক ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, সবকিছু বন্ধ, সব বন্ধ। যেই কাজ করতে গিয়ে নামাজ হয় না সেই কাজ করাও হারাম। সে কাজ করা কি হারাম। নামাজ আমরা কেউ ছাড়বো না জাহান্নামকে ভয় করে। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির শেষ মেসেজ ছিল, আমার নবীজি শেষ কথা বলেছেন কি বলেন তো? জোরে বলেন কি বলেন তো? আসসালাত। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমি আয়েশা আমার কোলের উপরে মাথা রেখে, আমার উরুতে মাথা রেখে রাসূল মারা যাবেন। তো আমি বললাম, হুজুর আপনার সমস্যা কি বলেন? আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দিলাম, প্রচন্ড জ্বর, আমি জল পট্টি করে দিলাম। হঠাৎ করে রাসূল বলছেন, আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াক দেওয়া যায় কি? আমি উঠবো কেমন, আমার ভাইকে বললাম, একটা মেসওয়াক উনি জোগাড় করলেন। মেসওয়াকটার আগা থেকে খুব শক্ত। আমি আয়েশা চাবায়া 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 নরম করে নবীর হাতে তুলে দিলাম। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়া মুসকে একটা হাসি মেরে আমার দিকে তাকায় তাকায় হাসি মেরে মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে আমার মুখের লেগে থাকা থুতুগুলো ওই মেসওয়াকের আগায় ছিল। সেই মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো নবীজি চুষি চুষি পান করছেন আর বলছেন, আয়েশা আমার গায়ে কোনো শক্তি নাই, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশা এতটুকুন মোহাব্বত আমি তোমাকে দেখালাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি মেসওয়াক শুরু করে মুখটা পরিষ্কার করে ফেললেন। আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে পাঠানো হলো। ফাতিমার সামনে হাজির। রাসূল বলছেন, ফাতিমা চোখের পানি তুই আর ফালাস না রে, খুব বড় কষ্ট হয়, আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে, ফাতিমা আমি মনে হয় বাঁচবো না, চিন্তা করিস না, সারা জীবন তোকে আমি কাছে কাছে রেখেছি, আমার ছায়ায় রেখেছি, আমিও দুনিয়া থেকে বিদায় হব, আমার মৃত্যুর পর তুই দুনিয়া থেকে বিদায় হবি, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমা হাসি মুখ, ফাতিমার হাসি কান্না বন্ধ হয়ে গেছে। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি হাসতেছেন। নবীজি ফাতিমাকে বিদায় দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার নবীজি আম্মা জান আয়েশা আমার উরুতে মাথা রেখে বসেন। এমন সময় বলতেছেন, আয়েশা আমার মৃত্যুর সময় বুঝে ঘনিয়ে আসছে, মালাকুল মউত চলে আসবে, যখন তখন আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আমার ধারণা আয়েশা, আমি তোমার কাছে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার উম্মতের জন্য জান্নাতের বড় একটা কারণ হয়ে যাবে। আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমার নবীজির এই দোয়া শুনে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জীবনের সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, আপনি আমার জন্য এমনটা দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন। রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমার গোটা উম্মতের জন্য এই দোয়াটাই করি। আমার আপনার জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের আগের পরের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এই জন্য আমার বন্ধুগণ অন্তত জান্নাতে যাওয়ার জন্য কয় ওয়াক্ত নামাজ দরকার বলেন? কেউ কি ছাড়বো আমরা? আল্লাহ কবুল করুন।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হালালকে হালাল জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। হারামকে হারাম জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো রাস্তায় খোঁটা মারবো না, প্রতিবেশীকে কষ্ট দেব না। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতো লোক আছে না? আপনার ঘরের সাথে আপনার প্রতিবেশীর ঘর, হয়তো তার রাস্তা নাই, আপনার রাস্তা, আপনার জায়গা দেশে হেঁটে যায়, গন্ডগোল লাগছে, খোঁটাও মারছে, এরকম তো মনে হয় উল্লাপাড়া নাই, উল্লাপাড়া আছে এটা। এগুলো করা ভালো না, এগুলো করা যাবে না। জমিনটা কার? আসতে বলুন, জমিনটা কার? এই জমিনের মূল মালিক কে? এই চিন্তা মাথায় থাকলে কি কেউ কারো জমি দখল করে? কেউ জমিতে রাস্তার মাঝখানে খোঁটা মারে? খোঁটা মেরে কয় আসবি কেমনে দেখে ছাড়বো, লাল দালান দেখায় দেবো। দেখছেন, ঠিক কয়, এটা ঠিক ঠিক। এগুলো করা যাবে না। আপনি একজনের রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বের করে দিবেন। কারো পায়ের হাঁটার রাস্তা আপনি কখনো বন্ধ করতে যাবেন না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি মেরে খায়। এক যুগ আগে বাপ মারা গেছে, জমিগুলো চাষ করে ভাই, ধানগুলো গোলায় ভরায়, ওইদিকে হজে যায়। বোন এসে বলে ভাই দিবা না, লজ্জা নাই? হুমকি ধামকি আছে না? বোন কিছু বলতে পারে না। আবার এমন সময় এমন কিছু বলে, ঠিক আছে দেব, ওই যে বিলের মাঝখান দিয়া আছে না, মাঝখান দিয়ে, যেটার দাম নাই। আবার পাশে বসায়া ভালো কিছু খাওয়ায়া পাশে বসায় বলে বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখে আছে না নাই? এগুলো কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? শয়তান থেকে ওহী। আপনি বোনকে ঠকিয়ে সম্পদ কামাই করবেন, আপনার নামাজ কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। নামাজ তো পড়বই, নামাজ কবুল হওয়ার মতো যে সমস্ত আমল, সে আমলগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আর দল অবশ্যই করতে হবে, সেই দল হবে কার দল? যে দলের নেতার নামাজ নাই, সে দলের নেতার আনুগত্য করাও জায়েজ নাই। দল করব কার? আমাদের রবকে, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দলের নাম হলো ইসলাম। আমাদের দলের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? তাহলে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে, গলা চিপে ধরবো আমরা। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়, আর কিছু সময় বাড়ালেই ফতুয়া শুরু হবে, হুজুর নামাজ ছাড়ে ওয়াজ করে। সব দিকে তাকিয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। তবে একটা কথা বলে রাখি, মা বোন যারা আসছেন, মাদের একটা আমল যদি ঠিক থাকে, আমার দেশের মায়েরা অনেক ভালো, শুধু একটা আমল, সেটা হলো নিজের সুন্দর সাদা চামড়া, সুন্দর চামড়াটা আপনি কোনো পরপুরুষকে দেখাবেন না। পর্দায় থাকবেন, সৌন্দর্যকে স্বামীর সামনে প্রদর্শন করবেন। শিশু পার্কগুলোতে শিশুরা যায় না শিশুর মা খালা যায়? তাহলে শিশু পার্ক নাম কি দরকার, লেখা দরকার বিশাল মা খালার পার্ক, ঠিক আছে? শিশুরা কেউ যায় না, এগুলো করা যাবে না। বিয়ের বাড়িতে চরম বেহায়াপনা কাজ করে আমার দেশে। বেহায়াপনা আছে না নাই? সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঠিক আছে না? বিয়ের দিন বিয়ের গোসল দেয় হলো ভাবিরা। বিয়ের গোসল দিয়ে দেয় কারা? এটা তো খুব জায়েজ না? জায়েজ আছে নাকি? ভাবিরা গোসল দেয়। আর অথচ স্বামী যদি মারা যায়, স্ত্রীকে গোসল করতে দেয় না, আছে না? স্ত্রী গোসল করতে পারবে না, আসতে পারে না। জায়েজ কাজ না জায়েজ বানায়। আর বিয়ের দিন অজায়েজকে জায়েজ বানায়। গোসল দেয় ভাবিরা, ভাবি গোসল দেয় আর ইয়ার কি করে, গোসল করাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, বললাম না, বেশি কিছু বললাম না, যুবকরা এমনি বুঝে গেছে। বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার শালী, আছে না? মানে ওই যে জিনিস কিনলে নাকি কিসের সাথে কি ফ্রি পায়, ওই যে বালতির সাথে কি ফ্রি। মরা মানুষ তো কিছুই খাবে না, কিছুই নেবে না,
আপনার পাশে প্রতিবেশী না খেয়ে বসে আছে, আপনি তারে দেখেন না, আপনি মরা মানুষকে দেখতে গেছেন। আপনার বাড়িতে বুড়া মা আছে, খেদমত করেন না, আপনি বাবাকে দেখতে গেছেন, বাবাকে দেখতে গেছেন। এগুলো ভণ্ডামি, দুষ্টামি, শয়তানি, ঠিক কিনা? মাকে দেখেন, মা সিগন্যাল দেবে আল্লাহকে, আল্লাহ আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন যা তোর ছেলেকে আমি জান্নাত দিয়ে দিলাম। মা যা বলবেন আল্লাহ তাই শুনবেন, আব্বা যা বলবেন আল্লাহ তাই শুনবেন। এত বড় পীর বাপ মা ছাড়া পৃথিবী তার কেউ থাকতে পারে? আসতে বলবেন থাকতে পারে? বাপ যদি কয়, আল্লাহ বলতেছেন, তোর বাপ যদি কয় সন্তান ভালো, আল্লাহ আমি আল্লাহ বলতেছি এই বান্দা আমার ভালো। রিদার রব্বি, কি ঠিক আছে? রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। বাপ, আচ্ছা বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে কন, ভালো করে কন। এই আমরা বাপ না, বাপের পক্ষে কথা কম, ভালো করে বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বাবার দাম বেশি। এখন মায়ের আজকে হয়তো ভাবতেছে, হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? সারা জীবন আর শুনলাম একরকম। বাবার মর্যাদা, দাম বাবার বেশি, আর হকটা বেশি হলো মায়ের। মান আহাক্কা বিহসনি সহাবাতি, অধিকারের দিক থেকে আমার সবচেয়ে আপনকে রাসূল বলেছেন তোমার মা। অধিকার, রাইটস, হক। কিন্তু সম্মান পাওয়ার দিক থেকে মা আগে না বাবা আগে? বাবা আগে। আচ্ছা বাপ মা নামাজ পড়বেন, ইমাম হবেন কে? বলেন তো, বাপ মা নামাজ পড়বেন, দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়বে, ইমাম কে হবে? দাম বেশি কার? মুসল্লির না ইমামের? কে দাম বেশি কার বলেন? আচ্ছা গেল, বিচার বসছে, পারিবারিক বৈঠক। সেই বিচারের বৈঠকে, পারিবারিক বৈঠকে বিচার করার জন্য বিচারকের চেয়ারে বসবে কে? মা না বাবা? মা না বাবা? বাবা। কি হয়েছে ওখানে, কি হয়েছে? ও বাচ্চা হাসছে, বাচ্চার বাপ। হ্যাঁ ধরেন ধরেন, দেখেন কি টান আল্লাহ দিয়েছেন। দেখেন এটাই হলো আল্লাহ তাআলার মুহাব্বত। যেরকম আলহামদুলিল্লাহ। বসে, অস্থির হয়ে গেছে, আমার আব্বা কই? আমরাও তো করছি, আমরা করি নাই? আমরা করেছি। কিন্তু ওই যে ছোট অবস্থায় যে আব্বা ডাকতেছে, বাপ ছুটে যাচ্ছে, বাপ যখন বুড়ো হয় ছেলের খবরই থাকে না। সমস্যা তো এই জায়গায়, সমস্যা এই জায়গায় আছে না নাই? দেখেন ওয়াজ বাদ, মারছে দৌড়। সন্তানটা আগে সাইজ করি, আগে ঠিক করি, ও আগে সুস্থ হোক। তাহলে আমরা মাজারে কোনো মান্নত করতে যাব না, কবরে কোনো সেজদা দিতে যাব না। সেজদা দেবই একজনের কাছে, তিনি আমার কে? আমার নবীজি। তার যে সম্মানিত কেউ পৃথিবীতে আছে? তিনি কোন সাহাবী দ্বারা, কোন ব্যক্তি দ্বারা সেজদা কখনো নিয়েছেন? আজকের দরবারে যে সমস্ত দরবারে যারা সেজদা নেয়, ওদের ঠ্যাং ভাঙ্গা দরকার। বেয়াদবিগুলো, কোন ইসলাম নাই, ইমান নাই এদের। আমার নবীজি সেজদা তো নিতে পারতেন, পারতেন না? পারতেন।